আমি তোর জন্য গর্বিত। চল, আর একটাই পরীক্ষা বাকি। কাঠবিড়ালি, ওই দেখো, কি সুন্দর একটা দিঘি। জল থেকে কেমন নীল আলো বের হচ্ছে। আর ওই তো দিঘির মাঝখানে সে সাতরঙা ফুল। হ্যাঁ টিয়া, তুই তোর গন্তব্যে পৌঁছে গেছিস, কিন্তু তাড়াহুড়ো করিস না। দেখ, ফুলের নিচে যে পাথরটা আছে, ওটা সাধারণ পাথর নয়। এই মেয়ে, থামো। আমি এই ওষুধে ফুলের রক্ষক, জ্ঞানবৃদ্ধ মহাকচ্ছপ। যুগ যুগ ধরে আমি একে রক্ষা করে আসছি। আমার অনুমতি ছাড়া এই ফুলে কেউ হাত দিতে পারে না। দয়া করে মাফ করবেন বৃদ্ধ কচ্ছপ, আমি আপনাকে বিরক্ত করতে আসিনি। আমি জানি তুমি কেন এসেছো। তোমার আগেও অনেকে এসেছে। রাজা এসেছে ক্ষমতা বাড়াতে, যোদ্ধা এসেছে অমর হতে, জাদুকর এসেছে শক্তি অর্জন করতে। কিন্তু কেউ এর যোগ্য ছিল না, তাই তারা ব্যর্থ হয়ে ফিরে গেছে। তুমি কেন নিজেকে যোগ্য মনে করছো? আমি নিজেকে যোগ্য মনে করি না বৃদ্ধ কচ্ছপ। আমি শুধু একজন অসহায় সন্তান। আমার মা খুব অসুস্থ, এক মায়ার ঘুমে তিনি আচ্ছন্ন। একমাত্র এই ফুলের একটি পাপড়ি তাকে সেই ঘুম থেকে জাগিয়ে তুলতে পারে। আমি নিজের জন্য কিছু চাইতে আসিনি। ভালোবাসার চেয়ে মহৎ কোনো কারণ থাকতে পারে না। আমি তোমার যাত্রাপথের কথা শুনেছি। তুমি লোভী নদীকে তোমার সবচেয়ে প্রিয় জিনিস দিয়েছো। তুমি কানাকানির গোলক ধাঁধায় নিজের ভয়কে জয় করেছো। তোমার মধ্যে সততা আর সাহস আছে। কিন্তু এই ফুলের শক্তি ধারণ করার জন্য জ্ঞানেরও প্রয়োজন। তাই তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে।